হে গাইস, আজকের থেকে এই চ্যানেলে বিভিন্ন প্রকার সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠনের একটা সিরিজ শুরু করছি, যেখানে 5 থেকে 7টি ভিডিও হয়তো থাকতে পারে। বাট আমি জোর গলায় বলতে পারি, তুমি যদি ইংলিশে জাস্ট আই অ্যাম, হি ইজ, উই আর এসব বলতে পারো, দেন এই ভিডিওগুলি যদি তুমি দেখো, তাহলে তুমি যেভাবে বাংলা বাক্য গঠন করতে পারো, যেভাবে তুমি নিজের থটস বা চিন্তাধারাগুলোকে বাংলা বাক্যে প্রকাশ করতে পারো, ঠিক একইভাবে কিন্তু নিজের চিন্তাধারাগুলোকে ইংলিশ বাক্যেও প্রকাশ করতে পারবে। অর্থাৎ যেভাবে তুমি বাংলা বাক্য তৈরি করতে পারো, ঠিক একইভাবে বিভিন্ন প্রকার শব্দ, বিভিন্ন রকম শব্দ দিয়ে ইংলিশ বাক্য তৈরি করতে পারবে। সো লেটস বিগিন। সো ফার্স্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন প্রকার সেন্টেন্স স্ট্রাকচার বা সেন্টেন্স প্যাটার্ন আমরা জানবো। এর আগের একটি ভিডিওতে আমি এই অর্থগত দিক দিয়ে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে বলেছিলাম। এখন এই সিরিজে কিন্তু এই 5টি সেন্টেন্স নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব। ফার্স্টে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের বিভিন্ন প্রকার প্যাটার্ন দেখে নেব, এরপর ধীরে ধীরে আমরা অন্যান্য সেন্টেন্সগুলি সম্পর্কে আমাদের বুঝে নেব। কারণ এর আগের একটি ভিডিওতে আমি 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে বলেছিলাম, এবং এখন থেকে সেই 5 প্রকার সেন্টেন্সের বিভিন্ন প্যাটার্ন আমি আলোচনা করব, অর্থাৎ ডিটেলে আলোচনা করব। সো আশা রাখছি এই পুরো সিরিজটা তোমরা দেখবে। সো এখানে প্যাটার্ন হচ্ছে, ফার্স্ট প্যাটার্ন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব অ্যান্ড অবজেক্ট। ফাইনাইট ভার্ব, ভার্ব তো আমরা জানি। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব হচ্ছে সমবিজ্ঞা ক্রিয়া, যে ক্রিয়াটা পুরো কাজটাই সম্পূর্ণ করে। কনফিউজড হবে না, এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিচ্ছি। কনফিউজড হবে না, বাক্যগুলি দেখলে বুঝতে পারবে। সো ফার্স্টে আছে আমি গান গাই। এখানে গান গাওয়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, কারণ এখানে গান গাওয়াটা সম্পূর্ণ হচ্ছে, এই বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ, এখানে আর কোনো ঝোলঝাল কিছু নেই, বাক্যটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে। সো এখানে হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। আর ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে গাই, মানে গাওয়াটা। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টটা বের করে নিই। এটা হচ্ছে সাবজেক্ট, এরপর এটা অবজেক্ট, এরপর এটা ভার্ব। গাওয়াটা ভার্ব, আর আমরা জানি বাংলা বাক্যে সবার শেষে ভার্ব থেকে, অর্থাৎ বাংলা বাক্যে সাবজেক্ট অবজেক্ট ভার্ব থেকে। সো এখন আমরা ইংলিশের প্যাটার্ন অনুযায়ী এটাকে ট্রান্সলেট করব। ফার্স্টে কি আছে? সাবজেক্ট আছে, তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নেব। সাবজেক্ট কি আছে? আমি অর্থাৎ আই। এরপর কি আছে? ফাইনাইট ভার্ব, গাওয়াটা এখানে ফাইনাইট ভার্ব, তো গাওয়ার ইংলিশ হচ্ছে সিং। আই সিং, SING, সিং। এরপর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে গান, তাহলে এ সং। এখানে এ একটি আর্টিকেল, আর এই ব্যাপারটা নিয়ে কোনো কনফিউজ হবে না, ধীরে ধীরে তোমরা বুঝে যাবে। জাস্ট তোমরা ভিডিওটিকে দেখো, পুরোপুরি বার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা জাস্ট এই সিরিজটি ফলো করো। সো এটা হলো আই সিং এ সং। নেক্সট আমরা ভাত খাই। সো এখানে বলে দিচ্ছি, আজকে কিন্তু আমরা বেসিকটা জানবো, মানে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাবো। প্রথমের দিকে আমরা ইজিটা শিখবো, এরপরেই তো আমরা হার্ড জিনিসগুলো শিখতে পারবো। প্রথমে যদি ইজিটা না আসে, তাহলে কিন্তু হার্ডটা একেবারে শেখা মুশকিল হবে। সো ধীরে ধীরে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে যাবো, জাস্ট প্যাশনে রাখো। সো আমরা ভাত খাই, আমরা এখানে সাবজেক্ট আমরা, এরপর হচ্ছে আমরা সবার শেষে ভার্ব থাকে, আমরা জানি, তাহলে এটা ভার্ব, বাকি থাকলো কি অবজেক্ট, তাহলে এটাই হচ্ছে অবজেক্ট। সো এখানে প্রথমে আমরা সাবজেক্ট নিব প্যাটার্ন অনুযায়ী। প্রথমে সাবজেক্ট আমরা, আমার জন্য নিব উই। এরপর ফাইনাইট ভার্ব, ভার্ব হচ্ছে খাই, খাবার ইংলিশ হচ্ছে ইট, উই ইট। এরপর কি খাই? ভাত, অবজেক্ট। সো এটা হচ্ছে রাইস। সো উই ইট রাইস, আমরা ভাত খাই। পরের প্যাটার্ন সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ অ্যান্ড অবজেক্ট। সো এখানে নতুন একটা আসলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ হচ্ছে তে অন্তে অসমাপিকা ক্রিয়া। যেমন আমরা বাংলা বলি না, খেলতে, যেতে, খেতে, বলতে, কিনতে, এসব তে অন্তে অসমাপিকা ক্রিয়া, এটাকেই ইংলিশে বলে ইনফিনিটিভ। কনফিউজড হবে না, জাস্ট বাক্যগুলি দেখো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো বাক্যটা যেমন আছে, আমি ফুটবল খেলতে ভালোবাসি। সো খেলতে, একটু আগে বললাম তে অন্তে অসমাপিকা ক্রিয়া, তাহলে এটা খেলতে হচ্ছে তে অন্তে অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ ইনফিনিটিভ। এটা তাহলে হলো ইনফিনিটিভ। ক্লিয়ার? তাহলে এখানে সাবজেক্ট ভার্ব, এখন অবজেক্টটা বের করবো। সাবজেক্ট কি? আমি, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর ভার্ব কি? ফুটবল তো ভার্ব হবে না, ভালোবাসি, তাহলে এটা ভার্ব হবে, তাহলে এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। এবার বাকি থাকলো কি? অবজেক্ট, তাহলে ফুটবলটাই হবে অবজেক্ট। এরা তো খেলতে তে আছে, ইনফিনিটিভটা তো হয়েই গেল, বুঝিয়ে নিলাম। তাহলে বাকি তিনটে আমরা আইডেন্টিফাই করলাম। সো এটাকে এটাকে এখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব। ফার্স্টে সাবজেক্ট নেব, প্যাটার্ন অনুযায়ী সাবজেক্ট কি? আমি, তাহলে আই হবে। এরপর হচ্ছে ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। এই বাক্যটা ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব কোনটা? ভালোবাসি, তো এটা হচ্ছে কি? লাভ হবে, LOVE, এটা আমরা সবাই জানি, লাভ। এবার কি আছে? ফাইনাইট ভার্বের পর ইনফিনিটিভ, তাহলে কোনটা ইনফিনিটিভ? খেলতে, ইনফিনিটিভ। খেলা কি? খেলার ইংলিশ প্লে, তাহলে নিলাম আমরা প্লে, মনে করো নিলাম প্লে। তাহলে এই ভার্বটার সামনে আমরা জাস্ট টু লাগাবো, তাহলে এটা
ইনফিনিটিভ হয়ে গেল, অর্থাৎ তে অন্তে অসাময়িকের ক্রিয়া। বাংলায় তো তয়কারে তে থাকে না, এই তেটার জন্য আমরা নিলাম কি টু। বাট খেলতে তাতে খেলাটার পরে তে আসে, কিন্তু ইংলিশে প্লের আগে টু হবে। বাক্যটা দেখো ধ্যান দিয়ে, তাহলে বুঝতে পারবে। টু প্লে, টু প্লে মানে খেলতে। এবার কিনতে টু বাই, যেতে টু গো, নিতে টু টেক, এবার বলতে টু টক, এইরকম মানে ভার্বটার সামনে টু আসবে ইংলিশে। তাহলে আই লাভ টু প্লে, কি প্লে? ফুটবল। ফুটবল খেলতে ভালোবাসি, তাহলে ফুটবল, FWTBALL, ফুটবল। সো এটা হয়ে গেল আই লাভ টু প্লে ফুটবল। নেক্সট আমি একটি মোবাইল কিনতে চাই। এখানেও আমরা প্রথমে ইনফিনিটিভটা বের করবো, কারণ ইনফিনিটিভ নিয়েই তো আমাদের সমস্যা। তাহলে ইনফিনিটিভ অর্থাৎ তে অন্তে অসাময়িকের ক্রিয়া। তাহলে এখানে আমাদের জানাতে, তাহলে এখানে আমাদের দেখতে হবে যে তে কোথায় আছে। তে আছে এখানে, কিনতে। তাহলে এটা হয়ে গেল ইনফিনিটিভ। তাহলে এখন আমরা সাবজেক্ট, ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব এবং অবজেক্টটা বের করবো। সাবজেক্ট তো জানি আমি। এরপর কি আছে? চাই, চাওয়াটা ভার্ব হবে, সবার শেষে ভার্ব থেকে বাংলা বাক্যে জানি আমরা, চাইতে ভার্ব। এরপর অবজেক্ট, তাহলে কি থাকলো? মোবাইল, এটা হলো অবজেক্ট। তাহলে এখন আমরা প্যাটার্ন অনুযায়ী এটাকে ট্রান্সলেট করব। সো সাবজেক্ট প্রথমে নিতে হবে, আই হবে। এরপর কি আছে? ফাইনাইট ভার্ব বা মেন ভার্ব। মেন ভার্ব কি আছে? চাই, মানে চাওয়া, কোনো কিছু চাওয়া। তো কোনো কিছু চাওয়ার ইংলিশ হচ্ছে ওয়ান্ট। তাহলে এটা হবে কি? ওয়ান্ট, আই ওয়ান্ট, আই ওয়ান্ট। এরপর কি আছে? ইনফিনিটিভ। আমরা তো দেখলাম ইনফিনিটিভ বানাতে গেলে আমাদের টু যোগ করতে হবে। টু দিয়ে ভার্বটা বসালে ইনফিনিটিভ হয়ে গেল। তাহলে এখানে আমরা টু লাগাবো। কিনতে, কেনার ইংলিশ হচ্ছে বাই, BUY, বাই। তাহলে হবে টু বাই, টু বাই। কি কিনতে চাই? একটি মোবাইল, তাহলে হবে এ মোবাইল, এ মোবাইল। সো দেখলে ভীষণ ইজিলি আমরা এটা করতে পারলাম, জাস্ট প্যাটার্নটাকে ফলো করে। সো এটা হয়ে গেল আই ওয়ান্ট টু বাই এ মোবাইল। এখানে একটা কথা বলতে হয় যে তোমরা কিন্তু এই প্যাটার্নগুলি লিখে রাখবে খাতায়, এবং একটা করে এক্সাম্পল লিখে রাখবে। ফার্স্টে যেটা প্যাটার্ন শিখলাম, এই প্যাটার্নটাও পুরো প্যাটার্নগুলোকে লিখে রাখবে, লিখে রেখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা চলো নেক্সট প্যাটার্নে যাই। সো পরবর্তী প্যাটার্ন, সাবজেক্ট, ইন্ট্রান্সিটিভ ভার্ব অ্যান্ড অবজেক্ট বা কমপ্লিমেন্ট। সো এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা একটা নতুন শব্দ আমরা পেলাম। এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব মানে তোমরা অক্সিলারি ভার্বগুলোকে ধরতে পারো, মানে অ্যাম, ইজ আর ওয়াজ এর প্রধানত এগুলোকেই আমরা ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে থাকি। মানে এগুলা হচ্ছে অকর্মক ক্রিয়া, ঠিক আছে? এই ইন্ট্রান্সিটিভ ভার্ব মানেই হলো অকর্মক ক্রিয়া। এই প্যাটার্নটি ভীষণ ইজি। এখানে হয়তো তোমাদের মনে হতে পারে যে এগুলা তো আমরা জানি, এগুলা তো ইজিলি করতে পারবো, তো ভিডিও দেখে লাভ কি? বাট আমি বলছি যে প্যাশনটা রাখো, কারণ আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাবো, মানে বেসিকটা ক্লিয়ার করে অ্যাডভান্সে যাবো। সো প্যাশনটা রাখো, নেক্সট সিরিজগুলি ফলো করো, তাহলে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাডভান্সটা কীরকম হচ্ছে আর বেসিকটা কীরকম হচ্ছে, ঠিক আছে? সো এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি। অমর খুব ভালো ছেলে। এখানে অমর খুব ভালো ছেলে, এখানে কোনো ভার্ব আছে না, বাংলা বাক্যে ভার্ব নেই। আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে বাংলা বাক্য যে ভার্ব ছাড়াও হতে পারে, মানে বাংলা বাক্যে ভার্ব থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু ইংলিশ বাক্যে আমাদের ভার্ব লাগবেই। অর্থাৎ যেসব বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। সো এখন এখানে মনে রাখো যে অমর খুব ভালো ছেলে মানে কি? অমর হয় খুব ভালো ছেলে, এটাই তো। অমর খুব ভালো ছেলে মানে অমর হয় খুব ভালো ছেলে। তাহলে অমর হওয়ার জন্য আমরা কি ব্যবহার করি? অমর ইজ, আমরা আগে শিখেছিলাম। তাহলে এখানে হবে অমর ইজ, মানে ট্রান্সিটিভ ভার্বটা এখানে ইজ হচ্ছে, অমর ইজ, অমর ইজ। তাহলে হয়ে গেল। এবার কি বাকি আছে? খুব ভালো ছেলে। খুব ভালো ছেলে কি ব্যবহার করবো আমরা? এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। নেক্সট, তারা ফুটবল খেলোয়াড়। এখানে কিন্তু বলা হচ্ছে না যে তারা হয় ফুটবল খেলোয়াড়, তারা হয়টা নেই, জাস্ট হয় এখানে লুপ্ত। বাংলা বাক্যে ক্রিয়া থাকে না, আমি বলেই দিয়েছিলাম যে বাংলা বাক্যে ক্রিয়া নাও থাকতে পারে, বাট ইংলিশে লাগবেই। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব বা ইন্ট্রান্সিটিভ ভার্বের প্রয়োজন আছে। সো এখানে তারার জন্য কি হয়? দে। এবার দে থাকলে কোন অক্সিলারি ভার্ব হয়? আর হয়। তাহলে এখানে হবে দে আর, দে আর, দে আর কি? ফুটবল খেলোয়াড়। তাহলে কি হবে? ফুটবল প্লেয়ার। সো এটা হয়ে গেল দে আর ফুটবল প্লেয়ার। সো গাইস, আজকে জাস্ট আমরা 3টি প্যাটার্ন শিখলাম। এর নেক্সটে কিন্তু আমরা যে সিরিজের পরবর্তী ভিডিওগুলো আছে সেগুলোতে আরো অ্যাডভান্স লেভেলের বেশ কিছু ট্রিক শিখবো, বেশ কিছু প্যাটার্ন শিখবো। সো তোমরা সিরিজটিকে ফলো করতে থাকো।